আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর। রাজ্যের বন্যা পরিস্থিতির কারণ নিয়ে কেন্দ্র রাজ্য চাপানুতোর তুঙ্গে। রাজ্যকে জানিয়েই ডিভিসি জল ছেড়েছে বলে কেন্দ্রের বক্তব্য খারিজ করে দিয়ে প্রধানমন্ত্রীকে ফের চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ডিভিসি থেকে পদত্যাগ করেছেন রাজ্যের বিদ্যুৎ সচিব এবং সেচ ও জলপথ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার। প্রবল দুর্যোগে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার FB বাবা গোবিন্দর নিখোঁজ 9 জন মৎস্যজীবীর মধ্যে 8 জনের দেহ উদ্ধার হয়েছে, একজন এখনও নিখোঁজ। এদিকে আগামীকাল পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী এলাকায় একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবার সম্ভাবনা। মুখ্যমন্ত্রী আগামীকাল দুদিনের বর্ধমান ও বীরভূম সফরে যাচ্ছেন। ধানের সহায়ক মূল্য কুইন্টাল পিছু 117 টাকা বাড়াচ্ছে রাজ্য সরকার। টালিগঞ্জ স্টুডিও পাড়ায় হুমকির জেরে এক কেশ সজ্জা শিল্পীর আত্মহত্যার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের বন্যা পরিস্থিতির কারণ নিয়ে কেন্দ্র রাজ্য চাপানুতোর তুঙ্গে। রাজ্যকে জানিয়েই ডিভিসি জল ছেড়েছে বলে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক ও জল কমিশনের দাবি খারিজ করে দিয়ে প্রধানমন্ত্রীকে ফের চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের 11টি জেলায় বন্যা পরিস্থিতির জন্য ডিভিসির বিভিন্ন জলাধার থেকে মাত্রাতিরিক্ত জল ছাড়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে 20 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার জবাবে জলশক্তি মন্ত্রী CR পাটিল লেখেন, রাজ্যের সম্মতি নিয়েই ডিভিসি জল ছাড়ে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে। এই বক্তব্যের সঙ্গে তিনি সহমত নন বলে জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জলশক্তি মন্ত্রক এবং কেন্দ্রীয় জল কমিশন এককভাবে নিয়ে থাকে। এবার মাত্র 3.5 ঘন্টার নোটিশে ডিভিসি সর্বোচ্চ পরিমাণ জল ছেড়েছে 9 ঘন্টা ধরে। বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর বিবৃতি পুরোপুরি ঠিক নয়। এর প্রতিবাদে রাজ্য সরকার দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটি থেকে প্রতিনিধিত্ব অবিলম্বে প্রত্যাহার করে নিচ্ছে বলেও চিঠিতে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। একাধিক জেলায় ভয়াবহ প্লাবন পরিস্থিতি ঘুরে দেখার সময়ও ডিভিসির অস্বাভাবিক বেশি জল ছাড়াকে দায়ী করে তিনি ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছিলেন। এর প্রেক্ষিতে রাজ্যের বিদ্যুৎ সচিব শান্তনু বসু ডিভিসি পর্ষদ থেকে এবং সেচ ও জলপথ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটি DVRCC থেকে পদত্যাগ করেছেন। মুখ্যমন্ত্রী চিঠিকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। যে কোনো বাঁধের একটা নির্দিষ্ট জল ধারণের ক্ষমতা থাকে, তারপরে থেকে জল ছাড়তে হয় এবং জল যখন ছাড়া হয় তখন সংশ্লিষ্ট রাজ্যকে জানিয়ে ছাড়া হয়। এক্ষেত্রে কার কি উপদেশ নেই, কার কি দাবি, সেটা কিন্তু প্রকৃতির কাছে তখন অপ্রাসঙ্গিক হয়ে যায়। এদিকে হাওড়ার উদয়নারায়ণপুর, হুগলির খানাকুল, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আমতা 2 নম্বর ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েত এখনও জলমগ্ন। উদয়নারায়ণপুর আমতা সড়ক জলের তলায়। ত্রাণ শিবিরগুলিতে আশ্রয় নেওয়া মানুষজনের খাবার ও পানীয় জলের অসুবিধা না হলেও প্লাবিত এলাকাগুলিতে জলবন্দী অনেকের কাছেই ত্রাণ সামগ্রী পৌঁছচ্ছে না বলে অভিযোগ। সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে পানীয় জলের। পাঁশকুড়ায় স্টাফ স্পেশাল ট্রেনের কামরায় চলছে GRP থানার কাজ। রেল কোয়ার্টারে বসবাসকারী রেলকর্মীদের পরিবারও আশ্রয় নিয়েছেন এই ট্রেনে। খানাকুলে আজ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্য সচিব মনোজ পন্থ। ঘাটালের বন্যা পরিস্থিতি আজ স্পিড বোটে ঘুরে দেখেছেন স্থানীয় সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই পরিকল্পনা বাস্তবায়িত করতে অন্তত 5 বছর সময় লাগবে। ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট পাঁশকুড়া, ডেবরা সহ প্লাবিত বিভিন্ন এলাকায় অভয়া ক্লিনিক খুলে দুর্গত মানুষজনের চিকিৎসা করছে, ত্রাণ সামগ্রীও বিলি করা হচ্ছে। প্রবল দুর্যোগে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার FB বাবা গোবিন্দর নিখোঁজ 9 জন মৎস্যজীবীর মধ্যে 8 জনের দেহ উদ্ধার হয়েছে, একজন এখনও নিখোঁজ। আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন। অবশেষে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের কেবিন থেকে উদ্ধার হলো 8 মৎস্যজীবীর দেহ। আজ বেলায় নামখানার লুথিয়ান দ্বীপের চড়াই ডুবো ট্রলার FB বাবা গোবিন্দকে উদ্ধার করে নিয়ে আসা হয়। লুথিয়ান দ্বীপে পৌঁছে যায় সুন্দরবন পুলিশ জেলা সুপার কোটেশ্বর রাও, মৎস্যজীবী ইউনিয়নের সদস্যরা। ঘুমন্ত অবস্থায় মৎস্যজীবীদের মৃত্যু হয়েছে বলে পুলিশের অনুমান। নিখোঁজ এক মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চলবে। বিকেল নাগাদ হরিপুর ফেরিঘাটে দেহগুলিকে নিয়ে আসা হয়। আজ রাতেই ময়নাতদন্ত হবে। রাতে পরিবারের হাতে দেহগুলি তুলে দেওয়া হবে। উপস্থিত সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা মৃত মৎস্যজীবীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ 24 পরগনা।
এদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ মায়ানমার উপকূলে সৃষ্ট দুটি ঘূর্ণাবর্তের প্রভাবে আগামীকাল পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী এলাকায় একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবার সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত আকাশবাণীকে জানিয়েছেন, এর জেরে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা এবং 2 বর্ধমান এই জেলাগুলিতেও কিন্তু দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। 24 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক স্থানে এবং উত্তরবঙ্গের বজ্র বিদ্যুৎ তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুদিনের সফরে বর্ধমান ও বীরভূম যাচ্ছেন। কলকাতা থেকে আগামীকাল দুপুরে রওনা হয়ে প্রথমে তিনি বর্ধমান জেলা শাসকের অফিসে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন বলে নবান্ন সূত্রে খবর। এরপর তাঁর দুর্গাপুর সার্কিট হাউসে রাত্রিবাস করার কথা। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বীরভূমের বোলপুরে প্রশাসনিক সভায় অংশ নেবার কথা রয়েছে। ওই দিনই তিনি কলকাতায় ফিরবেন। এদিকে দিল্লির আদালতে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল জামিন পাওয়ার পর সোমবারই তাঁর বীরভূমে ফেরার কথা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকার ধানের সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গত মরশুমে রাজ্য সরকার চাষিদের কুইন্টাল পিছু 2183 টাকা দাম দিয়েছিল। এবার তা 117 টাকা বাড়িয়ে 2300 টাকা করা হয়েছে। ধান সংগ্রহের সুবিধার জন্য প্রতিটি জেলাতেই ক্রয় কেন্দ্র বাড়ানো হচ্ছে। এছাড়া প্রত্যন্ত এলাকা থেকে ধান সংগ্রহ করার জন্য মোবাইল ভ্যানের ব্যবস্থা করা হয়েছে। গ্রামে গিয়ে চাষিদের কাছ থেকে খাদ্য দপ্তর সরাসরি ধান কিনবে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ রাজ্য শাখার নির্বাচনে আরজিকর কাণ্ডের বড়সড় প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। আজ কলকাতায় এই নির্বাচনের প্রস্তুতি বৈঠক শুরু হতে না হতেই 3 চিকিৎসক বিক্ষোভের মুখে পড়েন। তাপস চক্রবর্তী, জয়া মজুমদার ও প্রিয়াঙ্কা রানা নামে এই 3 জনের বিরুদ্ধে ওঠে গো ব্যাক স্লোগান। 3 চিকিৎসকই বহুচর্চিত উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ বলে অভিযোগ। আরজিকর সহ বিভিন্ন মেডিকেল কলেজে হুমকি চক্রে এই উত্তরবঙ্গ লবির কথা বারবারই শোনা গেছে। 9ই আগস্ট আরজিকরে তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হবার পর তাপস চক্রবর্তী ঘটনাস্থলে গিয়েছিলেন। এই নিয়ে বিতর্কের মধ্যেই সম্প্রতি আইএমএর মালদা শাখার সভাপতির পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এদিকে আরজিকরের ঘটনার তদন্তে আজও সিজিও কমপ্লেক্সে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে প্রায় 5 ঘন্টা জেরা করে সিবিআই। অভিক দে ও সৌরভ পালকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাকা হয়েছে টালা থানার এসআই চিন্ময় বিশ্বাস এবং অপূর্ব বিশ্বাস নামে এক ময়না তদন্তকারী চিকিৎসককে। 9ই আগস্ট অকুস্থল থেকে নমুনা সংগ্রহকারী ফোরেন্সিক দলের 3 সদস্যকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদী প্রদেশ কংগ্রেস আজ হাওড়া ময়দান থেকে শিবপুর কাজীপাড়া পর্যন্ত মহামিছিল এবং সমাবেশের আয়োজন করে। মিছিলে পা মেলান দলের প্রবীণ নেতা অধীর রঞ্জন চৌধুরী, অসিত মিত্র প্রমুখ। বাঁকুড়া শহরে বিজেপির ডাকে নারী সুরক্ষা মহামিছিলে যোগ দেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কলকাতা সহ একাধিক জায়গায় নাগরিক সমাজের পক্ষ থেকেও আরজিকরে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ন্যায় বিচার চেয়ে মিছিল করা হয়। স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক দুর্নীতি এবং হুমকি সংস্কৃতির নিয়ে তোলপাড়ের মধ্যেই টালিগঞ্জ স্টুডিও পাড়ায় হুমকির জেরে এক কেশ সজ্জা শিল্পীর আত্মহত্যার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ওই হেয়ার স্টাইলিস্টের ইচ্ছে মতো কাজ করার স্বাধীনতা ছিল না। গতরাতে খবর পেয়ে হাসপাতালে ছুটে যান পরিচালক সুদেষ্ণা রায়, সৃজিত মুখোপাধ্যায়, অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ। হাসপাতাল থেকে ছাড়া পেলেও ওই মহিলার মানসিক স্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। আকাশবাণীকে সুদেষ্ণা বলেছেন, গত 5 মাস ধরে তার উপরে যে মানসিক চাপ তাঁর গিল্ড বা ইউনিয়ন সৃষ্টি করেছিলেন, তার ফলে কর্মক্ষেত্রে অনেক ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতি তিনি আর পূরণ করতে পারছিলেন না এবং সেই ক্ষতিকে মেনে নিতে পারছিলেন না। গতকাল রাতেই ওর মেয়ে এফআইআর এর জন্য দরখাস্ত করেছিল হরিদেবপুর থানায় এবং ওর মেয়ে বলেছে ওর মা যে ইউনিয়নের সদস্য ছিলেন সেই ইউনিয়নের যে কমিটি মেম্বার 11 জন, তাদের বিরুদ্ধে মানসিক চাপ ও আত্মহত্যার প্ররোচনার এই এফআইআর। বিজেপি এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে। দলের সাংস্কৃতিক সেলের আহ্বায়ক রুদ্রনীল ঘোষ আজ কলকাতায় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, টলিউডে এক স্বৈরতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে।
জনপ্রিয় বেতার কণ্ঠ প্রয়াত ছন্দা সেনের স্মরণে পরিবার ও গুণগ্রাহীদের উদ্যোগে আজ সকালে কলকাতা প্রেস ক্লাবে এক সভা অনুষ্ঠিত হয়। কলকাতা দূরদর্শনের আদি যুগের স্বনামধন্য এই সংবাদ পাঠক ও বেতার ঘোষকের স্মৃতিচারণ করেন ভবেশ দাস, সৈয়দ কৌসার জামাল, কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত, প্রণতি ঠাকুর, চৈতালি দাশগুপ্তের মতো সহকর্মীরা এবং প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস চুর সহ অনেকেই। কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবর অনুযায়ী খেলা গোলশূন্য। স্থানীয় সংবাদ শেষ হলো।